নমস্কার, আমি চলে এসেছি পৃথিবীর সবচেয়ে ধনীতম মন্দির পদ্মনাভ স্বামী মন্দির। এটা হচ্ছে কেরালা, যেখানে পাহারা দিচ্ছেন স্বয়ং নাগরাজ। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা, আমরা রেডি হয়ে গেছি শাড়ি পরে। আজকে যাব শ্রী পদ্মস্বামী মহারাজের মন্দিরে। আমার চোখটা দেখতেই পাচ্ছ, একটু ঠিক হয়েছে, পুরোটা ঠিক হয়নি। আমার চোখের জন্য আগে এখানে এসেছি আমরা 2-3 দিন হয়ে গেল কেরালাতে, কিন্তু এই মন্দিরে যেতে পারিনি। তো আজকে একটু ঠিক হয়েছে জন্য আজকেই যাচ্ছি। তো এখানে অটো তোমাদের দাদাভাই ঠিক করছে, তো অটোতে করেই যাব। আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরে আমাদের প্ল্যান রয়েছে, আমরা পদ্মনাভ স্বামী মন্দিরে দর্শন করব, তারপর ওখান থেকে সাইট সিন যাব। সেই হিসাবে অটোটা ঠিক করা হচ্ছে, ওখানে ওয়েট করবে আমাদের যতক্ষণ পুজো দেওয়া হবে। তারপর আমরা ওখান থেকে অটো করে সাইট সিন যাব, সারাদিন ঘুরে বিকালে আমরা ফিরবো। এই একটা জামা প্যান্ট নিয়ে তোমার হাড়ি পরে তো হয়ে গেল ড্রেস। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা খালি ঢুকাই দেওয়া নিয়েছে মধ্যে। এটা জামা একটা প্যান্ট না, আর কি না, ঠিক আছে, তাহলে আমার ব্যাগটা নিয়ে আসবে, ব্যাগের মধ্যে তাহলে ঢুকে যাবে এই দুটো, আর ওটা একটা প্যাকেটে আনবে। তো চলে এসেছি আমরা শ্রী পদ্মস্বামী মন্দিরে, দেখাচ্ছে তোমাদের। মন্দিরে ঢুকতে হলে বেল্ট, ঘড়ি, জুতো, মোবাইল তো সমস্ত কিছু খুলে যেতে হবে। এখানে এই যে সাইডে জায়গাটা দেখছো, তো ওখানেই সমস্ত কিছু জমা করে ভিতরে যেতে হবে। তো আমাদের মন্দিরের ঠাকুর দর্শন হয়ে গেছে। এই যে মন্দির, 2 ঘন্টা লেগেছে আমাদের, অনেক ভিড় ছিল। এখানে ছেলেদের ধুতি পরে যেতে হয়, মেয়েদের শাড়ি পরে ধুতি পরে যেতে হয়। এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু মন্দিরটা। এটা হলো শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। এখানে সব ছেলেরা ধুতি পরেই যেতে হবে। দেখো সবাইকে দেখতে পাচ্ছ, ধুতি পরা ছেলেদের আর মেয়েদের শাড়ি, তাছাড়া ওরা ঢুকতে দেবে না। তুমি চুড়িদারও পরতে পারো, কিন্তু তার ওপর দিয়ে তোমাকে ধুতি পরতেই হবে, মানে ধুতি ওদের কমন। তো এখানে আছে বিষ্ণু মহারাজ, তো বিষ্ণু আছে। তো ভীষণ মানে বড় মন্দিরটা, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, আর কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর এটা ভীষণ পুরনো মন্দির। এই মন্দিরটা হলো শ্রী পদ্মনাভ স্বামী মহারাজের মন্দির। তো এটা আছে কেরালাতে। তো ওই মন্দিরেই আমরা গেছিলাম। তোমরা তো দেখলে, সবাই ধুতি পরেই যেতে হবে আর মেয়েদের শাড়ি পরতে হবে। আর এখানকার কিছু ঘটনা আছে ওখানকার মানুষের থেকে যেটুকু জানা। তো ওই মন্দিরের সামনে একটা পুকুর আছে, তো ওই পুকুরের নিচে 7টা কুটির পেয়েছে। তো ওই কুটিরের থেকে 6টা কুটির খুলতে পেরেছে। ওই 6টা কুটির খোলার পরে যে সম্পদ পেয়েছে, সোনা দানা জহরত, মানে যেগুলো পায়, প্রচুর সম্পদ পেয়েছে। তো সেখান থেকে যা সম্পদ পেয়েছে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ধনীতম মন্দির, ওটা যত সম্পদ পেয়েছে। বলবে গেছো, বলো। ওখানে সব সোনা আছে, সব গয়না, সব সোনা 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 আর সোনাই আছে। হ্যাঁ, আর একটা কুটির খুলতে পারিনি, ওই কুটিরের সামনে 2টো সাপ পাহারা দিচ্ছে। তো তার জন্য ওই কুটিরটা আর খুলতে পারিনি। যদি ওই কুটিরটা খোলার চেষ্টা করে তাহলে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, না হলে ওই মন্দিরটা ধ্বংস হয়ে যাবে, এরকমই বলছে ওখানকার মানুষজন। সঠিক তথ্য আমি জানি না, ওখানকার মানুষের থেকে যেটুকু জানা। পুজো দিয়ে বেরিয়ে একটু শরবত খেয়ে নেব, লেবুর শরবত। তো দেখো এখন রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে। পুজো দিয়ে আমরা এখন খেয়ে নেব। তো পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন খেয়ে নেব, তারপর যাবো সাইড সিনে। এখানে আশেপাশে কী কী আছে তো সেগুলো দেখে তারপর বিকালের দিকে ঘরে যাবো একবারে। তো দেখো আমাদের খাবার চলে এসেছে। বাবা নিয়েছিল প্লেন ধোসা, মা নিয়েছিল কচুরি, আমি নিয়েছিলাম মশলা ধোসা। মশলা ধোসা কিন্তু পনির দিয়ে করেছিল, ভীষণ টেস্টি ছিল খাবারটা। আর তোমাদের দাদাভাই একটা অন্য খাবার নিয়েছিল, সেটা কি আমার ঠিক নামটা মনে নেই, সেটা অন্যরকম খাবার। এখানে নতুন নতুন খাবার পাচ্ছি, আমি নতুন খাবার ট্রাই করি না, কিন্তু তোমাদের দাদাভাই নতুন নতুন খাবার ট্রাই করে। কেমন হয় ওর থেকে আগে টেস্ট করি, তারপর যদি ভালো হয় তখন আমি খাই।
তো দেখো এখানে পনিরের একটা ছিল ভেতরে মশলা, তো সেটা নিয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর যাব আমরা সাইট সিনে। আর শাড়ি পরেই আমার ঘুরতে হবে। এখানে ছিল প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই, আমাদের হোটেল থেকে মন্দির অনেক দূরে ছিল, বাড়ি গেলে আমরা সাইট সিন আজকে ঘুরতে পারবো না, তার জন্য আজকে শাড়ি পরেই সাইট সিনে যাব। প্রচণ্ড রোদ্দুর ছিল আজকে বাইরে। তো চলো আমরা প্রথমেই ঘুরেছি অনেক কটা জায়গায়। এটা দেখো ভিডিও করতে আমি আজকে ভুলে গেছি, শাড়ি পরে যেহেতু গিয়েছি, আর প্রচণ্ড গরম ছিল। আর দেখো এখানে চলে এসেছি, আর এখানে ভীষণ বড় কচ্ছপ ছিল, দেখো দেখেই বুঝতে পারছো, এই দেখো অনেকগুলো কচ্ছপ ছিল এখানে। তো দেখো এখানে ওরা সাঁতার কেটে বেড়াচ্ছে, আর এত ভালো লাগছে না। ওই সামনে যেটা দেখাচ্ছি তোমাদের, এটা প্রচুর বড় ছিল, আর এটা আমরা অ্যাকোয়ারিয়ামে এসেছিলাম, এখানে নানান ধরনের মাছও ছিল, তো সেইগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি। তো প্রচণ্ড গরম ছিল তোমাদের বললাম না, আর তার জন্য ভিডিও করতে বিরক্ত হচ্ছিলাম। আর দেখো এই যে একটা মাছ এখানে, এটা কুমিরের মতন দেখতে লাগছিল, কী মাছ আমার ঠিক জানা নেই, অনেক বড় ছিল, পুরো হাঙরের মতন। আর মুখটা একটু দেখো, মনে হচ্ছে আমাদের একদম খেয়ে নেবে, একদম সামনে এসে হাত দিচ্ছিলাম, মনে হচ্ছে হাতটাই দিলে ফেলবে, এত বড় মাছ ছিল এটা। এইটা করো গো, এইটা 30 সেকেন্ড করে নাও, এখানে অনেকগুলো আছে ছোট, করো এটা। আমরা সাইট সিন ঘুরে বাড়ি চলে গেছিলাম, আর এখন রাত্রেবেলায় এসেছি রেস্টুরেন্টে। আমরা এখানে এসে 15 থেকে 16 দিন হয়ে গেছে, আমরা কোনো চিকেন মাছ মাংস কিছুই পাচ্ছিলাম না, মানে আরও তাছাড়া মন্দিরে পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা খেতে চাইছিলাম না, যেহেতু মন্দিরে পুজো দেব, তার জন্য এই পদ্মনাভ স্বামী মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা কদিন নিরামিষ খাচ্ছিলাম। আর আজকে ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তার জন্য রেস্টুরেন্টে এসেছি। তো আজকে দেখো এখানে চিকেন তান্দুরি নিয়েছিলাম, তো মা তো নিরামিষ খাবে, তার জন্য মা একটা পনিরের আইটেম নিয়েছিল, যেহেতু শনিবার ছিল। আর আমরা তান্দুরি নিয়েছিলাম, আর ফিশ নিয়েছিলাম। এখানে দেখো বড় একটা ফিশ নেওয়া হয়েছিল, এটা কি মাছ আমার ঠিক মনে নেই, কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। আর তাছাড়া অনেক দিন পরে খাচ্ছি, তার জন্য আরও ভীষণ ভালো লাগছিল খেতে। আর লাস্টে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, বাবানই আইসক্রিমটা নিয়েছিল, বাবান আর ওর ঠাম্মা নিয়েছিল। তো বাবান তো খায় না, শুধু নেবেই কিন্তু খায় না, তো লাস্টে আমাদেরই খেতে হয়, তাই আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে আইসক্রিমটা খাচ্ছি। মাম্মি পাপার অনেক মাছটা ভালো লেগেছে, কিন্তু আমার মাছটা একটুও ভালো লাগেনি। এটা হলো নেক্সট ডে মর্নিংয়ে, আমরা গেছিলাম সি বিচে, সমুদ্রের পাড়ে দিয়ে একটু হাঁটবো ভেবেছিলাম। তো দেখো এখানে গিয়ে দেখছি জেলেরা মাছ ধরেছে, এত মাছ ধরেছে না, এখান থেকে প্রচুর মাছ ধরেছে। আর এটা দেখতে না ভীষণ ভালো লাগছিল, পমফ্রেট মাছ, অনেক মাছ ছিল, তোমাদের দেখাচ্ছি। আমার মনে হলো এটা পমফ্রেট মাছ, আমি জানি না ঠিক কী মাছ। তো ওরা ছাড়াচ্ছিল, ওই দেখো আরও ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো দেখো বীজের পাশে একটা দোকানে আছি, এত সুন্দর সুন্দর জিনিস, তো অনেক ব্যাগের কালেকশান আছে, আমার বেশ পছন্দ হয়েছে ব্যাগগুলো, তো এখান থেকে একটা ব্যাগ নিচ্ছি। এই দেখো আমি যে পাথরগুলো এই হাতে নিয়ে, তো মা না দেখেছে, দেখো একটা ব্যাগ নিয়েছি এখান থেকে। এই দেখো এই ব্যাগগুলো এত সুন্দর লাগছে, ব্যাগটা একটা নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কালার নিয়েছি। দেখো চারিদিকে খুব সুন্দর সুন্দর জিনিস, এখানে ব্যাগগুলোর কালেকশন শুধু এত সুন্দর। দেখো এই যে এই ব্যাগটা এত কিউট লাগছে দেখতে। তো দেখো এটা হলো নেক্সট ডে, আমরা এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে, আমরা সবাই খাচ্ছি, কিন্তু বাবান খাবে না, বাবান ব্রেকফাস্টে চাউমিন খেয়েছিল, তার জন্য আর কিছু খাবে না। তো আমরা 3জন থালি নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে আমরা যাব ত্রিবন্ধপুরম শপিং মলে। তো দেখো আমরা চলেও এসেছি শপিং মলে, আর এত বড় শপিং মলটা, পুরো সিটি সেন্টারের থেকেও ডবল, অনেক বড়। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদের।
এই শপিং মলটা অনেক বড় ছিল, আমাদের সিটি সেন্টারের থেকেও 3 ডবল। তো আমাদের সিটি সেন্টারের মতন 3টে শপিং মল মিলিয়ে একটা শপিং মল, অনেক বড় আর ঘোরার খুব সুন্দর জায়গা। আর দেখো বাবান আনন্দে কি করছে, ও একটা টয় কিনেছে, ওই যে হাতে যে চিরুনিটা দেখছো তো ওটাই কিনেছে, আর একটা টয়ও কিনেছে, তার জন্য এত খুশি। তো চলো, এখানে প্রচুর দেখো বাচ্চাদের গেমস আছে, এটা দেখে আরও বেশি খুশি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক এখানে, বাবান এখানে কিছুক্ষণ গেম খেলবে, চলো। শপিং মল ঘুরে আমরা এখন এসেছি খাওয়া দাওয়া করতে, আর আমরা KFC-তে এসেছি, তো আমাদের খাবারও চলে এসছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। আর বাবান তো KFC-তে খেতে ভীষণ পছন্দ করে। খাওয়া দাওয়া করে আমরা এখন যাব শাড়ির দোকানে। তো কেরালাতে কী কী শাড়ি আছে সেটাই একটু দেখব, তো পছন্দ হলে কিনবো। তো দেখো এখানে এসে আমরা শাড়ি দেখছি, আর এই যে মা এই শাড়িগুলো দেখছিল। তো চলো আমরা এখন শাড়ি দেখবো। আর এদিকে প্রচুর শাড়ি ছিল, খুব ভালো ভালো কালেকশন ছিল। তো চলো আমরা শাড়ি দেখি এখন। ওই শপে বিল করতে হবে, বুঝলি, শাড়ি নিয়ে আসবে অনেক, উনি নিয়ে আসবে। চলো চলো তুমি চলো। তো আমরা শাড়ি নিয়ে এখন চলে এসেছি আরেকটা দোকানে। এখানে দেখো কুর্তিও ছিল, এখানকার যেগুলো ট্রেডিশনাল সেই কুর্তিগুলো ছিল। আর এখান থেকে বাবানের জন্য একটা লেহেঙ্গা নেব। তো এখানকার বাচ্চারা পরে না, ওই রকম লেহেঙ্গা নেওয়ার আমার খুব ইচ্ছা। তো দেখো এখানে প্রচুর লেহেঙ্গা ছিল, তো এখান থেকে একটা পছন্দ করে লেহেঙ্গাও নিয়ে নিয়েছি। এই দেখো আমরা এখন নিচে এসেছি খেতে, খাবার কিনে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই প্যাকেটে। তো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি এখন। ভাত এনেছে, রুটি এনেছেন, বাটার রুটি।